আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন, উপসহকারী কৃষি কর্মকর্তা, ধর্মশাসন সুনামগঞ্জ। আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গিয়ে মধ্যনগর উপজেলার গলুখালী গ্রামে। এখানে হচ্ছে গিয়ে ফ্রি প্রকল্পের অর্থাৎ ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অর্থাৎ ফ্রি প্রকল্পের আওতায় এখানে একটি বড় ধানের প্রদর্শনী দেওয়া হচ্ছে। এই জমিটিতে লাইন লঘু এবং পার্চিং অর্থাৎ এলএলপি আমরা যেটাকে বলি প্রযুক্তি ভাষায় এলএলপি করা হয়েছে। এলএলপি মানে হচ্ছে গিয়ে প্রথম এলতে হচ্ছে গিয়ে লাইন করা হবে, পরের এলতে হচ্ছে গিয়ে লঘু অর্থাৎ প্রতি 10 লাইন পর পরে একটা করে বাম্পার কেল যেটাকে বলা হয়। আর পিতে হচ্ছে পার্চিংটা আসলে আমরা কেন করব, এটা পার্চিংটা জমিতে করলে হয় কি, এখানে পাখি বসতে পারে, পাখি বসে পোকা উড়ে উড়ে তারা পোকা খায়, এতে করে জমিতে কীটনাশকের অধিক যে ব্যবহার সেটা কমে যায় অনেকটা। এমনকি জৈবিক দমন পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিকভাবেই সৃষ্টিকর্তা যে পাখি পাঠিয়েছেন তাদের খাবার হিসেবে আমাদের যে পোকাগুলো আমাদের ক্ষতি করে সেগুলো তারা খেয়ে ফেলে, এতে করে আমাদের আর্থিকভাবে লাভবান হওয়া যায়, পাশাপাশি পোকার উপদ্রব থেকেও অনেকটা বাঁচা যায়। এমনকি লাইন লঘু করলে আলো বাতাস জমিতে বেশি থাকে, এতে করে দেখা যায় আপনার রোগবালাই কম হয়, পোকামাকড়ের আক্রমণও কম থাকে, ফলন বৃদ্ধি পায়। মোট কথা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি উপসহকারী কৃষি অফিসার মধ্যনগর উপজেলা কবির হোসেন। এখানে আমি একটা প্রদর্শনী দিয়েছি, নাম অধীর। তার এখন বর্তমানে তার বয়স হয়ে গেছে 40 দিনের মতো, প্রায় 40 দিনের মতো। প্রথম ডোজ সার দিয়ে দিচ্ছে, এখন দ্বিতীয় ডোজ সার দেবে এবং কিছু ছত্রাকনাশক ইউজ করবে। এখন মোটামুটি তার ক্ষেতের অবস্থা ভালো আছে। তো শেষ কিস্তি সার দেওয়ার সময় লাল সার প্রয়োগ করতে হবে প্রতি কেয়ার জমিতে মিনিমাম 7 থেকে 10 কেজি। এখন 7 থেকে 10 কেজি যে সার দিবে মিউরেট অফ পটাশ মানে এমওপি। এখন এর কাজ হইল, আপনার মিউরেট অফ পটাশের কাজ হলো ধানের পুষ্টিগুণ বাড়াবে, ধান ঝরবে না, তার গুণগত মান ভালো হবে, ওজনে ভালো হবে, আর গাছ ঢলে পড়বে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই জন্য আমরা প্রতি কেয়ার জমিতে 10 কেজি করে লাল সার দিয়ে দিব। এখন যে সময়টা চলতেছে আমাদের এখানে সেটা হচ্ছে গিয়ে কুশি পর্যায়, দৈহিক বৃদ্ধি পর্যায়ে আর কি, কুশি পর্যায়ে। এখানে গাছ যখন মোটা হচ্ছে, ইউরিয়া সার পাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা গেছে দুটি মারাত্মক পোকার আক্রমণ প্রায়ই দেখা যায় অনেক মাঠে। সেটা হচ্ছে কি মাজরা পোকার আক্রমণ, আরেকটা হচ্ছে গিয়ে পাতা মরানো পোকার আক্রমণ। তো মাজরা পোকা সেক্ষেত্রে যদি আপনার ওই পার্চিং করা থাকে জমিতে, সেক্ষেত্রে পাতা মরানো পোকা এবং মাজরা পোকা সেটা অনেকাংশেই পাখি ওই পার্চিং যে আছে সেখানে বসে সেই পোকার ডিম বা কীরা সেগুলো খেয়ে ফেলবে, এতে করে মাজরা এবং পাতা মরানো পোকার আক্রমণ অনেকাংশেই কমে যাবে। এতে করে আপনাদের রাসায়নিক বা অর্থাৎ কীটনাশক আমাদেরকে ব্যবহার করার থেকে বিরত থাকতে পারবো। মানে অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে কি 8 ইঞ্চি, আর একটা গোছা থেকে আরেকটা গোছা দূরত্ব হচ্ছে কি 6 ইঞ্চি। কিন্তু আমাদের এখানে যে বাম্পার কেলটি আছে সেটি কিন্তু 16 ইঞ্চি, অর্থাৎ পুরো একটা ফাঁকা। হ্যাঁ, মানে বাম্পার কেলটির প্রস্থ হচ্ছে গিয়ে 16 ইঞ্চি। এটাকে মূলত বাম্পার কেল বলা হয় আর কি। মানে আপনার এক পাশে মানে বাম্পারটা একবার মাঝামাঝি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, ঠিক আছে। একতালে কই রায় দেন না, কই রায় স্টপ। হ্যাঁ, আপনারটা দেন।